নমস্কার। আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে মেষ থেকে মীন, সেই নিয়ে আজকের আলোচনা। 9 জুন থেকে 15 জুন এই সপ্তাহ কেমন যাবে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে। আর্থিক দিক শুভ, ক্যারিয়ারের চিন্তা টেনশন দূর হবে। ইন্টারভিউ দিলে এই সপ্তাহে শুভ ফল পাবেন। যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো পজিটিভ রেজাল্ট আসবে। এই সপ্তাহে অনেক কাজে সফলতা পাবেন। এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। সর্দি জ্বর কাশি এগুলো হতে পারে, ঠান্ডা লাগতে পারে। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। খাওয়া দাওয়া অ্যাভয়েড করুন, বাইরের খাবার অ্যাভয়েড করুন, খাওয়া দাওয়া কন্ট্রোল করুন। এই সপ্তাহ ভালো থাকতে হলে, সারা সপ্তাহ ভালো থাকতে হলে মহাদেবের পূজা করুন। সারা সপ্তাহ মহাদেবের পূজা করুন, মহাদেবকে জল অর্পণ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিক শুভ। বিনা কারণে চিন্তা টেনশন এগুলো থেকে দূরে থাকুন। আপনাদের চিন্তা টেনশন এই সপ্তাহে কম হবে। সপ্তাহের মধ্যভাগ থেকে মোটামুটি দেখা যাবে। অর্থের দিকটা শুভ, ক্যারিয়ারের শুভ, কাজে ব্যস্ত থাকবেন, ধার্মিক কাজে ব্যস্ত থাকবেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ, অর্থ আসবে। আর্থিক দিক শুভ, কিন্তু খরচা নিয়ন্ত্রণ করুন, খরচা সাবধানে করতে হবে। আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে পূরণ হবে। সারা সপ্তাহ ভালো থাকতে হলে সূর্যদেবকে জল অর্পণ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। মিথুন রাশির এই সপ্তাহ মোটামুটি। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, কাজের প্রেশার থাকবে। সপ্তাহের মধ্যভাগ থেকে শুরু, স্থান পরিবর্তনের যোগ কাজের ক্ষেত্রে। ক্যারিয়ারে কোনো রিস্ক নেবেন না। পরিবারে অশান্তি ঝামেলা থেকে দূরে থাকুন। সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে কোনো শুভ খবর আসার যোগ। এই সপ্তাহে শেষে কোনো শুভ খবর বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ। সারা সপ্তাহ ভালো থাকতে হলে হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ শুভ। ক্যারিয়ারে উন্নতি হবে, মানসিক দিক থেকে শুভ, চিন্তা টেনশন কম হবে। কাজের দিক শুভ, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। পেটের কোনো সমস্যা, ডাইজেশনের প্রবলেম দেখা যাবে। বাইরের খাবার অ্যাভয়েড করুন, খাওয়া দাওয়া কন্ট্রোল করুন। এই সময় দূর ভ্রমণের যোগ রয়েছে। ক্যারিয়ারে উন্নতি হবে, অর্থ আসবে। অর্থের দিকটা মোটামুটি। এই সপ্তাহ ভালো থাকতে হলে শনি মন্ত্র জপ করুন, ওম সং শনিশ্চরায় নমঃ। সারা সপ্তাহ ভালো ফল পাবেন। সিংহ রাশি আপনাদের মোটামুটি এই সপ্তাহ। ক্যারিয়ারের সফলতা, গুরুত্বপূর্ণ কোনো কাজ এই সপ্তাহে হবে। অর্থের লাভ হবে। সম্পত্তির ব্যাপারে শুভ, সম্পত্তির ব্যাপারে লাভ হবে। সম্পত্তি কেনাবেচা করলে শুভ ফল পাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। এই সপ্তাহে কোনো অতিথি আসার যোগ, অতিথি আপনার এই সপ্তাহ বাড়িতে আসতে পারে। গাড়ি সাবধানে চালান, চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য মোটামুটি। এই সপ্তাহ ভালো থাকতে হলে অবশ্যই প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন, শুভ ফল পাবেন। কন্যা রাশি, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, চিন্তা টেনশন থেকে দূরে থাকুন। ক্যারিয়ারে পরিবর্তনের যোগ। পরিবারে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আর্থিক দিক শুভ, অর্থ আসবে। খরচা বেশি হবে, খরচা নিয়ন্ত্রণ করুন। বিবাহের যোগ রয়েছে। যাদের বিবাহযোগ্য ছেলে মেয়ে রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে বলবো তারা এই সময় যোগাযোগ করতে পারেন, বিবাহ ফাইনাল হবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ। সারা সপ্তাহ ভালো থাকতে হলে গণেশের পূজা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। তুলা রাশির এই সপ্তাহ মোটামুটি। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, খাওয়া দাওয়া কন্ট্রোল করুন, বাইরের খাবার অ্যাভয়েড করুন। গাড়ি সাবধানে চালান, দুর্ঘটনা রক্তপাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো রিস্ক নেবেন না, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। খরচা নিয়ন্ত্রণ করুন, খরচা বেশি হবে। পুরানো কোনো বন্ধু বা কোনো পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন এবং আপনার লাভ হবে। এই সপ্তাহ ভালো থাকতে হলে শনি মন্ত্র প্রতিদিন জপ করুন, ওম সং শনিশ্চরায় নমঃ। বৃশ্চিক রাশি, নতুন কোনো কাজের যোগ। এই সময় নতুন কোনো কাজ আপনারা শুরু করতে পারেন। পরিশ্রম করলে শুভ ফল পাবেন। আপনাদের ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে, অর্থের লাভ হবে। আর্থিক দিক শুভ, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, গাড়ি সাবধানে চালান। সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা এই সপ্তাহে দেখা যাবে। ধার্মিক কোনো যাত্রার যোগ, ধার্মিক কাজে উন্নতি হবে, ধার্মিক কাজে আপনি ব্যস্ত থাকবেন। সূর্যদেবকে জল অর্পণ করলে আপনি সারা সপ্তাহ ভালো থাকতে পারবেন। ধনু রাশির এই সপ্তাহ শুভ।
পদপ্রতিষ্ঠা, মান সম্মান, অর্থ লাভ হবে, চিন্তা টেনশন কম হবে, আটকে থাকা অর্থ পাবেন, আটকে থাকা অনেক কাজ আপনার হবে, কাজের প্রেশার কম হবে, অর্থপ্রাপ্তি হবে, গুরুত্বপূর্ণ কোনো কাজ এই সময় হবে। খাওয়া দাওয়ার খেয়াল রাখুন। সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার সারা সপ্তাহ ভালো ফল পাবেন। মকর রাশি, চিন্তা টেনশন থাকবে, সপ্তাহের মধ্যভাগ থেকে আপনার শুভ, ক্যারিয়ারে লাভ হবে, আর্থিক দিক শুভ, পরিবারের কাজে ব্যস্ত থাকবেন, পরিবারে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। সম্পর্কের সমস্যার সমাধান হবে। এই সপ্তাহে পরিবারের সাথে ভালো সময় আপনি কাটাবেন, পরিবারের সাথে কোনো সমস্যা থাকলে সমাধান হবে। বিবাহিত জীবন শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, উপহার এবং সম্মান লাভের যোগ রয়েছে। সারা সপ্তাহ ভালো ফল পেতে গেলে গণেশের পূজা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। কুম্ভ রাশির এই সপ্তাহ শুভ, অর্থ লাভের যোগ, ক্যারিয়ারে উন্নতি হবে, আর্থিক দিক শুভ, ব্যবসায় লাভ হবে, চাকরি ক্ষেত্রে শুভ। চাকরিতে কোনো রকম রিস্ক নেবেন না, না হলে কিন্তু সমস্যা হবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে ভালো করে ডিসিশান নেবেন। অর্থ আসবে এই সপ্তাহে। চিন্তা ভাবনা টেনশন থেকে দূরে থাকুন। মহাদেবকে প্রতিদিন জল অর্পণ করলে আপনার যে কোনো কাজ শুরু হবে বা সারা সপ্তাহ আপনারা ভালো ফল পাবেন। মীন রাশির এই সপ্তাহ মোটামুটি, ক্যারিয়ারে চিন্তা থাকবে, অর্থ লাভ হবে, আর্থিক লাভ হবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। যদি কোনো পরীক্ষা এই সপ্তাহে থাকে, কোনো এক্সাম থাকে, আপনার এই সপ্তাহে কোনো রেজাল্ট পেনো থাকে, তাহলে কিন্তু শুভ ফল পাবেন, পজিটিভ রেজাল্ট আসবে। ক্যারিয়ারে পরিবর্তন করতে পারেন, অফিসে বা বাড়িতে কোনো রকম সমস্যা থেকে দূরে থাকুন, সমস্যা এড়িয়ে চলুন, কোনো সমস্যায় জড়াবেন না। কাজে ব্যস্ত থাকবেন এই সপ্তাহে, কাজের প্রেশার থাকবে। এই সপ্তাহ ভালো থাকতে হলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল মেষ থেকে মীন। এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? 9 জুন থেকে 15ই জুন প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করেছি এবং কি করলে আপনারা শুভ ফল পাবেন সেই নিয়ে আলোচনা করেছি। তো অবশ্যই আপনারা সেইভাবে চলুন, আপনারা শুভ ফল পাবেন। যদি আপনারা ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, যদি না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগছে আর কী ধরনের ভিডিও আপনারা চাইছেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগছে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।